আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা কয়েকটা টেবিলের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এইখানে স্যার প্রথমে স্যার আমার একটা টেবিল দেওয়া আছে স্যার। এটা স্যার ঢাকা বোর্ড 2023 সালে এসেছিল। কথা আসলে স্যার আপনার ঢাকা বোর্ড 2023 সালে আসছিল স্যার। ঠিক আছে, এটা হচ্ছে কি স্যার আপনার একটা টেবিলের অঙ্ক স্যার। আমরা জানি স্যার টেবিল অঙ্ক কি স্যার, একটা র একটা কলম থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা একটা টেবিলের অঙ্ক, তাই না স্যার? তো নর্মালি স্যার একটা জিনিস খেয়াল করেন স্যার, আপনি টেবিলের অঙ্ক করার ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, সর্বপ্রথম আপনাকে কি দেখতে হবে? সর্বপ্রথম আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখানে র কয়টা আছে এবং কলাম কয়টা আছে, তাই না? তো এইখানে স্যার সিম আপনারা বুঝতে পারতেছেন এখানে র কয়টা আছে, র আছে তিনটা। যেটা আড়াআড়ি থাকে সেটা হচ্ছে র, আর যেটা লম্বায় থাকে সেটা হচ্ছে কিছু আপনার কলাম। র হচ্ছে কয়টা আছে? তিনটা। একটা, দুইটা, তিনটা। কলাম হচ্ছে কয়টা? দুইটা। এই যে এক নম্বর কলাম, লম্বা যে চিন্তা করেন এই দুই নম্বর কলাম, তাই না? তা আমাদের এখানে কলামের কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে র, কারণ আমরা এখানে প্রত্যেকটা টেবিল র থেকে শুরু করি, তাই না স্যার? তো প্রথম হতে কয়টা কাজ? প্রথম হচ্ছে একটাই কাজ, একটা হচ্ছে এইচ কোম্পানি লিমিটেড। দ্বিতীয় হতে কয়টা কাজ? দ্বিতীয় হচ্ছে স্যার দুইটা কাজ, একটা হচ্ছে কি স্যার অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তৃতীয় হতে কয়টা কাজ? তৃতীয় হতে কি স্যার আপনার দুইটা কাজ, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে এই যে ওইটা ছাড়া এটা ছিল নাম অর্ডার লিস্ট আনঅর্ডার, আর এটা ছিল অর্ডার লিস্ট আনঅর্ডার কাজ স্যার, দুইটা কিন্তু আলাদা। ওইখানে জাস্ট নাম লেখা আছে, জাস্ট কিছু লেখা থাকতে পারে নাম। আর এখানে কি স্যার অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কাজটা লেখা আছে, তাই না? ওই কাজটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো। তো মোরাল হচ্ছে স্যার এখানে তৃতীয় নাম্বার যে রটা আছে, এই তৃতীয় নাম্বার হচ্ছে দেখেন এখানে অর্ডার লিস্টও দিয়ে দিছে, আবার কি স্যার আনঅর্ডার লিস্টও দিয়েছে, তাই না? খুব সহজ, আমরা সমাধান করবো স্যার, ঠিক আছে? কঠিন কিছু না স্যার। তো প্রথমে আমরা স্যার বডি থেকে শুরু করলাম স্যার। বডি, আমরা যদি টেবিলের ক্ষেত্রে টেবিল বর্ডার একটা ট্যাগ আনতে হয়, টেবিল বর্ডার ওয়ান। টেবিল বর্ডার কি স্যার আপনার ওয়ান, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে কি স্যার আমরা প্রথম রতে যাব, প্রথম রতে কাজ কয়টা স্যার? একটা। তাহলে আমরা লিখবো স্যার টি আর। এখন একটা জিনিস খেয়াল করেন স্যার, এই যে আমি এখানে লিখতে বুঝতে পারছি কিনা, আমি আপনার বুঝে সুবিধা দেবো, কোশ্চেনটা আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে স্যার? এই যে খেয়াল করছে এই এইচ কোম্পানি লিমিটেড, একটু গাঢ় আছে স্যার, একটু বোল্ড আকারে আছে। আপনি মনে রাখবেন স্যার, যখনই কোনো একটা ডেটা বোল্ড আকারে থাকবে অথবা গাঢ় আকারে থাকবে, সেই ক্ষেত্রে কি স্যার আপনি এখানে টিএইচ ইউজ করবেন, মানে টেবিল হেডার। যেমন খেয়াল করেন এটা কিন্তু নর্মালি আছে, এই জন্য টিডি। এটা নর্মাল আছে, এই জন্য কি স্যার টিডি। এগুলো আমরা যে বলছি এগুলো ডেটা, তাই না? এই ডেটা যখন আপনার গাঢ় আকারে থাকবে, একটু বোল্ড আকারে থাকবে, সেই ক্ষেত্রে আপনি টিডি না আপনি টিএইচ ইউজ করবেন। কি ইউজ করবেন স্যার? টিএইচ। তো আমরা এখানে স্যার টিডি ইউজ করবো, টিএইচ ইউজ করবো? অবশ্যই টিএইচ, কারণ গাঢ় আকারে আছে, তো আমরা টিএইচ দিলাম, তাই না স্যার? এখন খেয়াল করেন স্যার, এই যে প্রথম যে রটা, এটা কি দখল করছে? অবশ্যই দখল করছে। এটা কি স্যার র বরাবর আছে না? আমরা আগের কাছে শিখেছিলাম স্যার, যদি কোনো একটা লাইন র বরাবর বাড়ে তাহলে সেটা কলামের গ দখল করবে, আর যদি কলাম বরাবর তাহলে সেটা কি স্যার রর গ দখল করবে, তাই না স্যার? তো এখানে স্যার র বরাবর আছে, তো র কাকে দখল করবে স্যার? কলাম, তাই না? তো আপনি লিখবেন স্যার টিএস, লিখবেন স্যার কল স্পেন কয়টা দখল করছে স্যার? দুইটা, তাই না? এবং কি স্যার লেখাটা মাঝখানে আছে না, এই জন্য অ্যালাইন সেন্টার, তাই না স্যার? তারপর আপনি লিখবেন স্যার এ এইচ কোম্পানি লিমিটেড। তারপর কি স্যার আপনার টিএসটা স্ট্রোক করে দেবেন। ঠিক আছে স্যার, বিষয়টা বুঝতে পারছেন স্যার? কঠিন কিছু না, কারণ প্রথমতে কাজ ছিল একটা, আমরা একটা গেছি। দ্বিতীয় নম্বর হতে চলে যাব, আমরা টি একটা ক্লোজ করে দিলাম স্যার। দ্বিতীয় নম্বর হতে চলে গেলাম স্যার টি আর। খেয়াল করেন স্যার, এখানে কাজ করে, এখানে কাজ হচ্ছে দুইটা, তাই না? এখানে কেউ কারো দখল করে না, জাস্ট কি স্যার লেখাগুলা মাঝখানে আছে, এই জন্য আমরা কি স্যার লিখবো স্যার টিডি। এখানে কিন্তু টিএইচ হবে না, কারণ কি এটা কিন্তু গাঢ় না, এটা নর্মালি আছে, তাই না? এটা কি স্যার টিডি অ্যালাইন সেন্টার, জাস্ট কি স্যার অর্ডার লিস্ট। আবার কি স্যার টিডিটা স্টপ করে দিবেন, সেম টিডি অ্যালাইন সেন্টার, কি স্যার আনঅর্ডার লিস্ট। তারপর কি স্যার ক্লোজ করে দেন, তারপর টি আর ক্লোজ। বিষয়টা বুঝতে পারছি স্যার? খেয়াল করেন দ্বিতীয় নম্বর হতে কয়টা কাজ ছিল? দুইটা, আমরা দুইটা কাজ করছি, স্টপ করেছি। এখন তৃতীয় নম্বর হতে চলে যাবো স্যার টি আর, সেম টিডি। এখন খেয়াল করেন স্যার, এই যে প্রথম যে ডেটা, এখানে এখানে একটা ডেটা ছিল, এখানে দুইটা ডেটা মানে দুইটা কাজ, এখানেও দুইটা মানে দুইটা কাজ, তাই না? প্রথম ডেটাতে যেই লেখাগুলো আছে সেগুলো কি স্যার আপনার অর্ডার লিস্ট, এই জন্য আপনি টিডি লিখে আপনি দেবেন কি স্যার ও এল টাইপ। এটা কি টাইপ? রোমান সংখ্যা আছে না স্যার, এই জন্য ও এল টাইপ আই। ঠিক আছে স্যার? তারপর লিস্ট আইটেম কি স্যার আপনার বুক,
এলআই ক্লোজ, লিস্ট আইটেম ক্লোজ। তারপর লিস্ট আইটেম কি স্যার? পেপার, লিস্ট আইটেম ক্লোজ। তৃতীয় নম্বর লিস্ট আইটেম কি স্যার? আপনার নোটবুক। তারপর কি স্যার? লিস্ট আইটেম ক্লোজ। এই যে ওএলটা শুরু করছেন, শেষে আপনি কি স্যার ওএলটা ক্লোজ করে দেবেন। তারপরে কি স্যার আপনি টিডিটা ক্লোজ করে দেবেন। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা কি স্যার? হচ্ছে স্যার আপনাদের টিডি, প্রথম টিডি দেখে স্যার অর্ডার লিস্ট, দ্বিতীয় টিডি মানে দ্বিতীয় টেবিলটা কি স্যার? আপনার আনঅর্ডার লিস্ট। তা আমরা খেয়াল করছি এখানে দ্বিতীয় নাম্বার টেবিলটা করবো স্যার। স্যার এখানে র কিন্তু একটাই, একই র এর ভিতরে দুইটা টেবিল ডাটা, দুইটা, একটা অর্ডার লিস্ট একটা আনঅর্ডার লিস্ট। আবার টিডি ওপেন করবো স্যার, ইউএল টাইপ, এটা কি টাইপ আছে? স্কোয়ার না স্যার? এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার। তারপর লিস্ট আইটেম কি স্যার? আপনার মার্কার, লিস্ট আইটেম ক্লোজ। তারপর লিস্ট আইটেম কি স্যার? আপনার ইঙ্ক, লিস্ট আইটেম ক্লোজ। তারপর লিস্ট আইটেম কি স্যার? আপনার পেন, লিস্ট আইটেম ক্লোজ। তারপর কি স্যার? আপনি টিডিটা ক্লোজ, সরি স্যার তারপর কি স্যার? আপনি ইউএলটা স্টপ করে দেবেন, কি স্যার? ইউএলটা ক্লোজ করে দেবেন। তারপর কি স্যার? আপনি টিডি ক্লোজ করে দেবেন। সবার শেষে আপনি কি স্যার? সবার শেষে দেখেন, আপনি যেহেতু এই একটার হচ্ছে দুইটা কাজ ছিল, একটা হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, আপনি অর্ডার লিস্ট করছেন আনঅর্ডার লিস্ট করছেন, সবার শেষে এই যে টি আরটা, এই টি আরটা এখানে ক্লোজ করে দিবেন। তারপরে স্যার এই যে টেবিলটা যেটা আপনি ওপেন করছেন স্যার, টেবিল বর্ডার 1, এটা কি স্যার? আপনি এখানে ক্লোজ করে দিবেন। দেখেন স্যার অঙ্ক একবারে সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? এটা ঢাকা বোর্ড 2023 সালে ছিল, খুব সহজ একটা অঙ্ক স্যার, ঠিক আছে? বুঝতে পারছি স্যার নাকি আবার বুঝবো? দেখেন প্রথম রতে কাজ ছিল কয়টা? একটা। যেহেতু গারো আছে এই জন্য আমরা টিডি মানে নর্মালি আমরা টেবিল ডাটা লিখি, যেহেতু গারো আছে এই জন্য আমরা কি লিখছি? টিএইচ লিখছি। এই জন্য কি আমরা টিডি এর জায়গায় আমরা কি টিএইচ লিখছি, টিডির জায়গায় টিএইচ। এটা যেহেতু ঘর দখল করছে, র বরাবর আছে, তো র কার্গো দখল করছে আপনার কলমায় দখল করছে, এই জন্য কিছু আমরা কলস্পেন টু লিখছি। এখন অনেকে মনে করতে পারেন স্যার এটা তো কলাম বরাবর আছে, তাই না? এটা কিছু আপনার কলাম বরাবর আছে, তাহলে কি এটাকে দখল করে নাই? স্যার এটা মূলত বাড়ে নাই স্যার। আপনি দেখেন আপনার টেবিল যে ডেটা আছে বা টেবিল যে ডেটা আছে বা টেবিল যে র আছে, সেটা কিন্তু স্যার সাইজটা বড় ছোট হতে পারে। সাইজটা কি স্যার? বড় ছোট হতে পারে। যেমন এই দুটার নর্মাল সাইজ আছে, এটা কিছু একটু বড় সাইজ আছে, এর মানে এটা যেটা দখল করছে, এর মানে এটা কি এটা দখল করছে। হ্যাঁ জাস্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, তাই না? আমার যদি আরো লিখতে তো আমি আরো লিখতাম, কিন্তু র কয়টা স্যার? একটাই। টেবিল ডেটা কয়টা স্যার? দুইটাই। এই কারো দখল করে। যখন স্যার এটা যদি এইভাবে থাকতো স্যার, ধরেন স্যার এই যে ধরেন স্যার আমি বললাম স্যার, ধরেন সাপোজ মনে করেন স্যার এইভাবে থাকতো স্যার, হ্যাঁ বুঝলেন? সাপোজ যদি এটা এইভাবে থাকতো, এখানে যদি কিছু একটা লেখা ছিল যান, তখন আপনি বলতে পারতেন স্যার হ্যাঁ এই ঘরটা দখল করছে। কয়টা দখল করছে স্যার? দুইটা দখল করছে। এই ক্ষেত্রে কি স্যার আপনার বলতে পারবেন না স্যার যে এটা কি দখল করছে নাকি দখল করতে পারে নাই স্যার, ঠিক আছে? নর্মালি স্যার আশা করি বুঝতে পারছেন স্যার, খুব সহজ বিষয় স্যার, ঠিক আছে? কঠিন কিছু না। সবাই তুলেন স্যার, আমরা এরপর নেক্সট অঙ্কে যাবো স্যার, ঠিক আছে? সবাই তুলেন স্যার তাড়াতাড়ি। আই হোপ সবাই তুলছেন স্যার, তুলছেন সবাই। আমরা নতুন একটা অঙ্ক দিচ্ছি, ঠিক আছে স্যার? মুছে ফেললাম স্যার, হ্যাঁ। 23 রাজশাহী বোর্ড 23। খেয়াল করুন স্যার, খুব সহজ একটা অঙ্ক। এই প্রত্যেকটা টেবিল করার পূর্বে আপনাকে ফাইন্ড আউট করতে হবে এখানে কয়টা রো আছে কয়টা কলম আছে। এখানে স্যার রো আছে কয়টা? রো আছে 3টা স্যার। যদি খেয়াল করেন স্যার, এই পুরো হচ্ছে 1 নম্বর রো, তারপর এই 2 নম্বর রো, তারপর এটা হচ্ছে কি স্যার আপনার 3 নম্বর রো, তাই না? খুব সহজ অঙ্ক, কঠিন কিছু না। প্রথম রোতে কয়টা কাজ স্যার? মানে কয়টা ডেটা আছে স্যার? একটাই রেজাল্ট। দ্বিতীয় রোতে কয়টা কাজ? দুইটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে জিপিএ। তৃতীয় রোতে কাজ কয়টা স্যার? একটাই, শুদ্ধ হচ্ছে রোল। এখন প্রশ্ন করতে পারেন স্যার জিপিএ আপনি কিন্তু রোলের সাথে অ্যাড করে নেই, আপনি কিন্তু নেমের সাথে অ্যাড করছেন স্যার, এটা একটা ধারাবাহিক ভাবে যাবে। তো খেয়াল করেন স্যার, এখানে কিন্তু এই যে জিপিএটা দুইটার অংশের ভিতরে পড়ে, একটা নেমের অংশের ভিতরে পড়ে, রোলের অংশের ভিতরে, তাই না? আপনি কিন্তু সবসময় প্রথমটা ক্ষেত্রে কাজ করার চেষ্টা করুন, প্রথম যে ডেটা আছে সেটার সাথে আপনি কি স্যার কাজ করার চেষ্টা করুন। তো এই ক্ষেত্রে স্যার আপনি এখানে রোল আর নেমের মধ্যে প্রথমটা কি স্যার? নেম। এই জন্য কি স্যার আমরা নেমের সাথে কাজ করার চেষ্টা করবো স্যার, ঠিক আছে? তো সেম স্যার টেবিল বর্ডার 1 থাকবে। প্রথম স্যার এখানে কিন্তু দেখেন রেজাল্টটা গাঢ় নাই, নর্মালি আছে। টিএস দিবেন না? টিএস দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট টিডি দিয়ে দেবেন, তাই না স্যার? কারণ টেবিল ডাটা স্যার, ঠিক আছে? তো আমরা লিখলাম স্যার টিএল লিখলাম, তারপর স্যার টিডি। এটা স্যার দখল করছে? হ্যাঁ অবশ্যই দখল করছে, তাই না স্যার? কি বরাবর আছে আপনার? র বরাবর আছে।
তো র কাকে দখল করছে স্যার? কলম, তাই না স্যার? কল স্পেন কটা দখল করছে স্যার? দুইটা, তাই না? আবার কি লেখা মাঝখানে আছে না, এই জন্য অ্যালাইন সেন্টার। কি স্যার? রেজাল্ট। আবার কি স্যার আপনার টিভিটা স্টপ করে দেবেন, ঠিক আছে? এইচ না স্যার, এটা রেজাল্ট। হ্যাঁ, তারপর কি স্যার আবার টিয়ারটা ক্লোজ করে দেবেন, কারণ এখানে একটাই কাজ ছিল। দ্বিতীয় নম্বর স্যার দেখেন স্যার, নেম আবার টিডি কারো দখল করে যাচ্ছে স্যার, লেখা মাঝখানে আছে স্যার, এই জন্য অ্যালাইন সেন্টার। কি স্যার? নেম আবার টিডি ক্লোজ। দ্বিতীয় নম্বর কাজ কি স্যার? জিপিএ। জিপিএ এটা কি বরাবর আছে স্যার? দেখেন জিপিএ এটা কলাম বরাবর আছে, কলাম কাকে দখল করে স্যার? র দখল করে। দেখেন এটা একটা র দুইটা র দখল করছে, তাই না স্যার? লিখবেন স্যার টিডি র স্পেন কটা দখল করছে স্যার? দুইটা। আবার মাঝখানে আছে স্যার, এই জন্য অ্যালাইন সেন্টার। কি স্যার? জিপিএ আবার টিডি ক্লোজ, তারপর কি স্যার? টিআর ক্লোজ। বিষয়টা বুঝতে পারছেন স্যার? প্রথমতে কাজ ছিল একটা, দ্বিতীয়তে কাজ হচ্ছে আপনার দুইটা। তৃতীয় নম্বরে চলে যাবো স্যার টিআর মানে টেবিল ড্র, কাজ একটাই স্যার। টিডি জাস্ট মাঝখানে আছে, এই জন্য অ্যালাইন সেন্টার। কি স্যার আপনার রোল? সহজ স্যার, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? আমরা স্যার একবারে সহজ সহজ স্যার, ঠিক আছে? কঠিন তারপর কি স্যার আপনার টেবিল বন্ধ করে দিবেন। দেখেন স্যার একবারে সহজ স্যার। প্রথমত কাজ ছিল কয়টা? দেখেন স্যার আমি একটু বুঝে স্যার, এখানে কাজ ছিল কয়টা? একটাই, রেজাল্ট, তাই না? আমি এখানে কাজ করছি একটা রেজাল্ট। এখানে কাজ ছিল কয়টা? দুইটা, নেম আর জিপিএ। আমিও দেখেন কাজ করছি কয়টা? দুইটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে আপনার জিপিএ। এখানে কাজ কয়টা? একটাই, আমি একটা কাজ করছি স্যার রোল। একবারে সহজ স্যার। এটা আসলে স্যার রাশিয়া বোর্ড এসি স্যার, খুব 95। দেখেন এই একটা অঙ্ক স্যার খেয়াল করেন, খুব সহজ একটা অঙ্ক স্যার, আমরা চেষ্টা করছি, ঠিক আছে? এইখানে এই অঙ্ক করার পূর্বে স্যার সেম কাজ আগে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে, আর প্রত্যেকটা রোতে কয়টা করে কাজ, মানে কয়টা টেবিল ডাটা স্যার। এখানে স্যার আপনার কয়টা স্যার একটু গণার চেষ্টা করি স্যার। এই যে আমি এখান থেকে গণার চেষ্টা করছি, হ্যাঁ আরো সহজ। 1 2 3 4। দেখেন স্যার এখানে কয়টা রো আছে স্যার? আপনার চারটা আছে, তাই না স্যার? বিষয়টা বুঝে কয়টা রো আছে আপনার? চারটা রো আছে। দেখেন স্যার একটু দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ অবশ্যই দেখতে পাচ্ছেন। খেয়াল করুন স্যার এখানে আপনার কয়টা রো আছে? চারটা। একটা হচ্ছে রেজাল্ট, একটা হচ্ছে আইসিটি এমসিকিউ সিকিউ, আরেকটা হচ্ছে 45 25, আরেকটা হচ্ছে ইংলিশ এবং 95 স্যার, ঠিক আছে? তো প্রথমতে কাজ কয়টা? প্রথমতে কাজ একটাই, রেজাল্টের। দ্বিতীয়তে কাজ কয়টা? দ্বিতীয়তে কাজ তিনটা, আইসিটি সিকিউ এমসিকিউ, তাই না? তৃতীয়তে কাজ কয়টা? তৃতীয়তে কাজ দুইটা, 45 এবং 25। তারপর চতুর্থতে কাজ কয়টা? দুইটা, একটা হচ্ছে ইংলিশ এবং একটা হচ্ছে 95, তাই না স্যার? এখন খেয়াল করুন স্যার, আমরা স্যার অঙ্ক করার চেষ্টা করব। টিয়া লিখলাম স্যার। তো প্রথম যে ঘরটা আছে, অবশ্যই স্যার এটা একটু দেখছি স্যার বড়, মানে দখল করছে, তাই না স্যার? তো দখল করার ক্ষেত্রে স্যার আমরা লিখে গেছে দেন টিডি। স্যার এটা কটা দখল করছে কি বলতে পারবেন স্যার? রেজাল্ট এটা কটা দখল করছে? রেজাল্ট এটা তিনটা ঘর দখল করছে। কয়টা ঘর দখল করছে স্যার? তিনটা। আপনাদের পরের ঘরের দিকে তাকান, দেখেন এমসিকিউ সিকিউ এবং প্লাস আইসিটি, সে তিনটা ঘর। টোটাল মোড় হচ্ছে কয়টা ঘর স্যার? তিনটা ঘর দখল করছে। তাহলে এটা কি স্যার? র বরাবর আছে না? তো আমরা যে র কাটা দখল করছে কলমে, তাই না? কল স্পেন কটা দল করছে স্যার? তিনটা। কটা দল করছে আপনার? তিনটা। এই জন্য কল স্পেন 3 লেখাটা মাঝখানে আছে না, এই জন্য অ্যালাইন সেন্টার। তারপর কিছু আপনার রেজাল্ট, তারপর কিছু আপনার টিভি স্ট্রক, তারপর কিছু টিয়ারটা ক্লোজ। খুব সহজ স্যার। দ্বিতীয় নম্বর কাজ স্যার আবার টিয়ার। খেয়াল করুন স্যার, দেখেন টিডি, এই যে আইসিটি, আইসিটি দেখেন স্যার এটা কি বরাবর আছে স্যার? দেখেন স্যার এটা কি আপনার কলাম বরাবর আছে স্যার? এটা কি বরাবর আছে? কলাম বরাবর। আর রেজাল্ট যেটা, এটা কি বরাবর আছে স্যার? র বরাবর আছে, তাই না স্যার? তো এই যে কলাম বরাবর বাড়ছে, তো এই যে খেয়াল করুন স্যার, কলাম কাকে দখল করে স্যার? রর দখল করে স্যার। আপনি নেবেন কি স্যার? রস পেন, রস পেন কত স্যার? 2। কেন 2? কারণ দুইটা দল করছে, দেখেন কি স্যার? সিকিউ এবং 45, তাই না? আপনি দেখতে বুঝছেন স্যার এটা দুইটা দখল করছে। প্লাস কি স্যার? লেখাটা মাঝ খেয়েছেন অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এখন আরেকটা জিনিস খেয়াল করুন স্যার, এই যে আইসিটির নিচে একটা নিচে আন্ডারলাইন আছে, নিচে কিছু আপনার আন্ডারলাইন আছে। তো এই ক্ষেত্রে আপনার আমরা যারা
প্যারাগ্রাফ টেক করেছিলাম স্যার, যদি কোনো একটা লেখার নিচে আন্ডারলাইন থাকে সেই ক্ষেত্রে আমরা ইউ ট্যাগ ইউজ করি। কি ট্যাগ ইউজ করছি আপনার? ইউ ট্যাগ। আপনার আইসিটি লিখবেন স্যার, তো এই ক্ষেত্রে আগে ইউ ট্যাগ বন্ধ করবেন, তারপরে আপনি টিডিটা বন্ধ করবেন। যারা জানেন স্যার এখানে কিন্তু দুইটা ট্যাগ, কয়টা ট্যাগ স্যার? দুইটা। একটা হচ্ছে দেখেন টিডি, ওই টিডিবিতে আমরা দুইটা কাজ করছি, রস পেন এবং অ্যালাইন সেন্টার, ওইটা আলাদা বিষয়। টিডি একটা ট্যাগ, তারপর ইউ একটা ট্যাগ। তা আমরা যখন কোনো একটা একের অধিক যখন ট্যাগ থাকে সেই ক্ষেত্রে আমরা বন্ধ করতে গেলে আমরা দ্বিতীয় নাম্বার ট্যাগটা আগে ক্লোজ করি। এখানে টিডি প্রথম নাকি ইউ হচ্ছে প্রথম? অবশ্যই স্যার টিডি প্রথম, আর ইউ হচ্ছে কি স্যার সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আপনার 2 নাম্বার। এই ক্ষেত্রে কি আমরা সেকেন্ড ট্যাগটা আগে বন্ধ করবো, তারপর কিছু আমরা ফার্স্ট ট্যাগ বন্ধ করবো স্যার। বিষয়টা বুঝতে পারছি স্যার? আবার যদি আমার 3টা ট্যাগ থাকতো 1 2 3, তো সেম আপনি প্রথমে 3 নাম্বার, 2 নাম্বার এবং 1 নাম্বার এইভাবে ট্যাগ গুলো কিছু আপনি ক্লোজ করবেন স্যার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কাজ হচ্ছে কিছু আপনার সিকিউ এবং কিছু এমসিকিউ। স্যার এগুলো দেখেন স্যার, এটা কিন্তু মাঝখানে না, এটা ডান সাইডে আছে স্যার, ঠিক আছে? সো এটা বাম সাইডে আছে স্যার। কোন সাইডে স্যার? বাম সাইডে। এগুলো মাঝখানে নেই স্যার, এগুলো বাম সাইডে আছে। তো এগুলো ক্ষেত্রে স্যার অ্যালাইন সেন্টার দরকার নেই। যদি স্যার ডান সাইডে থাকতো স্যার বা বাম সাইডে আমরা লিখতাম স্যার, ঠিক আছে? এগুলো যেহেতু কিছু আপনার বাম সাইডে আছে এই জন্য লেখার দরকার নেই। যদি ডান সাইডে থাকতো সেই ক্ষেত্রে আমরা কি স্যার অ্যালাইন লেফট লিখতাম স্যার, ঠিক আছে? রাইট লিখতাম, ডান সাইড থেকে আমরা অ্যালাইন রাইট। তাহলে আবার টিডি লিখবো স্যার, যেহেতু কোনো কাজ করে নাই, কারো দখল করে নাই, জাস্ট কি স্যার সিকিউ লিখে ফেললাম। তারপর কি স্যার যেহেতু কারো দখল করে নাই এবং কি স্যার তারা মাঝখানেও না, এই জন্য অ্যালাইন সেন্টার আমরা লিখি নেই স্যার। তারপর আবার টিয়ারটা আমরা ক্লোজ করে দিলাম স্যার। বিষয়টা বুঝতে পারছেন স্যার? টিয়ারটা আমরা কি স্যার ক্লোজ করে দিলাম। নতুন করে টিয়ার চালু করবো স্যার। তৃতীয় নম্বর টেবিল কাজ ছিল কয়টা? দুইটা, 45 এবং 25। দেখেন স্যার টিডি 45 মাঝখানে আছে, তাই না স্যার? এই জন্য অ্যালাইন ইসার সেন্টার ইসার 45 এবং আপনার দ্বিতীয়টা স্যার টিডি অ্যালাইন সেন্টার 25, এটা মাঝখানে আছে, এই জন্য কিছু আপনার কাজ শেষ করে টিয়ারটা ক্লোজ করে দিলেন স্যার। বিষয়টা বুঝতে পারছেন স্যার? কাজ শেষ করে কিছু আমরা টিয়ারটা ক্লোজ করে দিলাম। এখন পরবর্তী কাজে চলে যাই স্যার আমরা। দেখেন, তা আমরা প্রথমে রেজাল্টটা কাজ করছি, আইসিটি সিকিউ এমসি কাজ করছি, 45 25 করছি। এখন ইংলিশ এবং 95 বাকি। কি স্যার? ইংলিশ এবং 95। তা আমরা আবার নতুন করে তাদের জন্য টিআর মানে টেবিল চালু করলাম। তা আবার দেখেন স্যার টিডি, দেখেন ইংলিশ কি কারো দখল করছে? না স্যার, ইংলিশ কারো দখল করে জাস্ট তার নিজস্ব একটা জায়গা নিয়ে বসে আছে। জাস্ট কি স্যার এটা মাঝখানে আছে এবং কি স্যার অ্যালাইন সেন্টার। কি স্যার মাঝখানে আছে এবং কি স্যার সরি স্যার তার নিচে একটা আন্ডারলাইন আছে, তাই না? এই ক্ষেত্রে স্যার আপনি লিখবেন অ্যালাইন সেন্টার, তারপরে আন্ডারলাইন আছে ইউ ট্যাগ, তারপরে ইংলিশ লিখবেন স্যার। আমি শর্ট লেখা আপনি ফুল ফর্মে লিখবেন, ইউ ট্যাগ বন্ধ করবেন, তারপর কি স্যার আপনি টিডি ক্লোজ করবেন। সেম কাজের মতো সেকেন্ড ট্যাগটা আগে বন্ধ করবেন, তারপর কি স্যার আপনার ফার্স্ট ট্যাগ বন্ধ করবেন। দেখেন এখানে ট্যাগ আছে কয়টা? দুইটা, একটা হচ্ছে এটা আর ইউ ট্যাগ হচ্ছে 2 নাম্বার। তা আমরা প্রথমে 2 নাম্বার ট্যাগ বন্ধ করছি, তারপর স্যার 1 নাম্বার ট্যাগ বন্ধ করছি, ঠিক আছে স্যার? বুঝছেন? এটা আপনি বোঝানোর জন্য নিচ্ছি, ঠিক আছে? আপনি এবার লিখেন না স্যার, হ্যাঁ? নেক্সট হচ্ছে কি স্যার আপনার 95। 95 এর কি বরাবর আছে স্যার? দেখেন এটা আপনার র বরাবর আছে, তাহলে কি বরাবর আছে আপনার? র। র কার দখল করে স্যার? কলামের। তারপর লিখবেন স্যার সেম টিডি কল স্পেন কয়টা দখল করছে স্যার? দুইটা। উপরে তাকান, দুইটা, তাই না স্যার? 2 এবং লেখাটা মাঝখানে আছে অ্যালাইন সেন্টার দিয়ে কিছু আপনি লিখবেন 95, তারপর টিডি ক্লোজ করে দিবেন, টিআর ক্লোজ, তারপর শেষে টেবিল ক্লোজ। ঠিক আছে, খুব সহজ অঙ্ক স্যার করছি স্যার, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? একবারে সহজ স্যার, হ্যাঁ? স্যার বিষয়টা বুঝতে পারছেন স্যার? একবারে সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? তো আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে 1 নম্বর রো, কাজ কয়টা স্যার? একটাই, রেজাল্ট। আমিও দেখেন 1 নম্বর রোতে কাজ কয়টা করছি স্যার? একটাই করছি, শুধু হচ্ছে কি আপনার রেজাল্ট, ঠিক আছে? দ্বিতীয় নম্বরতে কাজ কয়টা স্যার? আইসিটি সিকিউ এমসিকিউ। দেখেন এই যে টিআর মানে দ্বিতীয় নাম্বার টিআর, আর এটা হচ্ছে কি স্যার আপনার যে দ্বিতীয় নাম্বার টিআর। কাজ করছে কয়টা? 3টা। একটা হচ্ছে আইসিটি সিকিউ এমসিকিউ। তৃতীয় নাম্বার টিআর কাজ কয়টা? 45 এবং 25। এই দেখেন টিআর মানে তৃতীয় নাম্বার, এটা হচ্ছে কি স্যার আপনার? এটা হচ্ছে আপনার 1, এটা হচ্ছে আপনার 2, এটা হচ্ছে আপনার 3। এখানে কাজ করছে আমরা কয়টা স্যার? 2টা। এরপরে স্যার চতুর্থ নাম্বার কাজ কয়টা স্যার? 2টা, ইংলিশ এবং 95। দেখেন আমরা স্যার এখানে চতুর্থ নাম্বারে কাজ করতে করছি স্যার আমরা 2টা। একটা হচ্ছে কি স্যার? ইংলিশ এবং একটা হচ্ছে 95। এটা দেখেন এটা চতুর্থ নাম্বার টিআর, এটা হচ্ছে কি স্যার আপনার চতুর্থ নাম্বার টিআর। টিআর এর ভিতরে স্যার টিডি থাকে স্যার, ঠিক আছে? আচ্ছা স্যার বিষয়টা বুঝতে পারছেন স্যার? একবারে সহজ স্যার। আজকে স্যার
এই পর্যন্ত স্যার। ইনশাল্লাহ স্যার আমরা নেক্সট ক্লাসে যদি সময় থাকে স্যার আরো সুন্দর সুন্দর যে বোর্ড কোশ্চেন গুলো আছে আর কঠিন আর যে ডিফিকাল্ট যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো স্যার, ঠিক আছে।